নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, ইউটিউবে দুই জঙ্গলি আবার খেপে উঠেছে। এই দুই জঙ্গলিকে আমি এক জঙ্গলির নাম নেব, আর এক জঙ্গলির নাম নেব না। তোমরা আমার কথাতেই বুঝতে পারবে আর এক জঙ্গলিটা কে। বন্ধুরা, এক জঙ্গলির নাম নিচ্ছি, সে হচ্ছে কিমা নামক যে ওয়াইটিতে আছে, সে হচ্ছে এক জঙ্গলি আর এক জঙ্গলি। বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউবে MSL একটা নাটক শুরু করেছে। তাই জঙ্গলি দুটো জানে কিন্তু নাটক শুরু করেছে, তাহলে তাদের বিষয়ে না কথা বললেই হয়। কিন্তু না বন্ধুরা, এই জঙ্গলিগুলো নিজেদের গায়ে টেনে নিচ্ছে কে কাকে কি বলছে। এক জঙ্গলি টেনে নিয়েছে আর এক জঙ্গলি উঠে পড়ে লেগে গেছে। এই ঠিক সেম বন্ধুরা, সেম এই কিমা আর এক জঙ্গলি, এরা একটা সময় MSLদেরকে কন্টেন্ট বানিয়ে, কন্টেন্ট মানে শুধু ছিঁড়া কাটা না, এই দুই জঙ্গলি একসাথে গ্রুপ করে MSLদের মানে কণিকাকে যারটা না মানে যার তার সঙ্গে শুইয়ে দিয়েছে। শুধু কণিকাকে না, কণিকার ননদদের, কণিকার শাশুড়িকে, কণিকা মানে সমস্ত, এবং তার বাচ্চাটাও এই দুই জঙ্গলি কিন্তু বলেছিল। কিন্তু এই কিমা নামক জঙ্গলিটা বেঁচে গেছিলো, আর এক জঙ্গলি বাঁচিনি, সেই জঙ্গলির নামে কেস চলেছে। তা সে আবার শুরু করেছে MSLদের নিয়ে। আর এক জঙ্গলির নাকি স্বামী কি অসুস্থ হয়ে যায়, খারাপ লাগে না, এখন আর অসুস্থ হবে না, দামি দামি জিনিস কিনছে না, দামি দামি জিনিস করছে যেগুলো জঙ্গলি আর এক জঙ্গলির স্বামী দিতে পারে না। দিতে পারে সবই, এগুলো মানে অভিনয় করে। আমি তো সরাসরি মিশে দেখেছি বন্ধুরা, সরাসরি মিশে তো দেখেছি কার কী ক্ষমতা আছে, কার স্বামী কীরকম কী সহ্য করতে না পারে। ওই যে বলতো না আমার স্বামীর শরীর খারাপ হয়, বমি হয়, সব মিথ্যে। আমি সব তোমাদেরকে একটা সময় সমস্ত সব বলবো, আমি বারবার বলছি। যাই হোক বন্ধুরা, এই জঙ্গলিগুলোর কি দরকার আছে, জানছে তো যে MSLরা অভিনয় করছে, তাহলে আমি তাদের কথার মধ্যে থাকবো না। জঙ্গলি দুটো আবার লেগে উঠে পড়েছে। কণিকা কাকে কি বলেছে, আরেক জঙ্গলির গায়ে লেগে গেছে। সেই জঙ্গলির তো কথাই লাগারই কথা না, কণিকার কথা যে জানে তো যে এরকম নোংরা কথা বলেছিলাম বলে। সেই জঙ্গলি থাকে কোন গবরে, সেই সেখান থেকে বসে সবার চরিত্র নিয়ে বিচার করে। কেউ কাউকে নন্দায়ের সঙ্গে শুয়ে দিয়েছে, কাউকে ভাসুরের সঙ্গে শুয়ে দিয়েছে, তার শাশুড়িকে, মানে দুনিয়ার লোকের সঙ্গে শোয়াতে খুব ভালোবাসে। তার মানে ভেবে দেখো এ কী ধরনের। এই জঙ্গলি, যেই জঙ্গলির কথা বলছি, যেই জঙ্গলির নামে কণিকারা কেস করেছে, এই জঙ্গলিরা থামান না। এই জঙ্গলিটা যদি থামতো, তাহলে আজ কণিকারা কী করছে না করছে, তাহলে ইচ্ছা করে পায়ের পা লাগিয়ে আবার কন্ট্রোভার্সিটা শুরু করতো না। এই দুটো জঙ্গলির জন্যে ইউটিউবে নোংরামিটা প্রথম থেকে বেড়েছে, এখনও বেড়েছে। কন্ট্রোভার্সি কি ছিল না, নোংরামি কন্ট্রোভার্সি ছিল না। এই দুটো জঙ্গলি নোংরামি কন্ট্রোভার্সি করেছিল কণিকাদের নিয়ে। আর এই বিচ্ছিরি কন্ট্রোভার্সি শুরু হয়েছে এই দুটো জঙ্গলি নিয়ে। এই দুটো জঙ্গলি যখন MSLদের নিয়ে কন্ট্রোভার্সি করলো, এবার MSLদেরকে যারা ভালোবাসতো, যারা MSLদের সঙ্গে গেছিলো চ্যানেলের জন্য, তারা কি করলো, এই জঙ্গলি দুটোকে থামানোর জন্য তারাও শুরু করলো। মেইন কিন্তু নোংরা কন্ট্রোভার্সি শুরু করেছে এই দুই জঙ্গলি, আবার সেম শুরু করলো বন্ধুরা, যার জন্য আমি এই ভিডিওটা করছি। আর এই জঙ্গলিগুলোর কিছু ভিউয়ার্সরা আছে, ভালো ভিউয়ার্সরা আছে। এই জঙ্গলিগুলোর কিছু ভিউয়ার্সরা আছে পুঁথিগত শিক্ষা আছে, পারিবারিক শিক্ষা নেই। আর যারা সত্যি করে ভালো, পুঁথিগত শিক্ষা আছে, পারিবারিকও শিক্ষা আছে, তারা কিন্তু এই ধরনের জঙ্গলিদেরকে পাত্তা দেয় না। তাহলে কি হয় বন্ধুরা, এই যে মানে এই জঙ্গলিগুলোর যে ভিউয়ার্সরা ঠিক শোনে গিয়ে মজা নেয়, তার মানে ওদেরই মতো এইসব ঘরজালানি পরভলানি যারা আছে, তারা ইউটিউবে এসছে। ওই ভিউয়ার্সদের কথা বলছি, সব ভিউয়ার্সরা খারাপ না, সব দর্শক বন্ধুরাও খারাপ না, আমি এইগুলোর কথা বলছি। এরা ঠিক করতে পারে এই ধরনের জঙ্গলিদেরকে, এই ধরনের কন্ট্রোভার্সি অফ করতে। আমি বলছি যে বন্ধুরা, সবাই তো বুঝতে পারছে, দর্শকরাও তো বুঝতে পারছে কণিকারা একটা নাটক করছে, তাহলে ছেড়ে দাও না ভাই তাদেরকে নিয়ে। তাদের নাটক করছে, দর্শক বন্ধুরা বুঝবে, কমেন্টের মাধ্যমে যা বলার বলবে, তাহলে তারা একটা সময় থামবে। তা না, এদেরকে তো নোট কামাতে হবে না। আরেকজনের খুব খুঁজলি, আর এই যে কিমা, দুজনে মিলে উঠে পড়ে লেগেছে। বন্ধুরা, তোমরা তো দেখছো আমাদের পশ্চিমবাংলাটা কি হচ্ছে। আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে ভিউয়ার্সরা ঠিক করতে পারে কারা নাটক করছে, কারা উল্টোপাল্টা বলছে। আমি ভিউয়ার্সদেরকে বলছি, তোমরা কি ধরনের গো, এই কিমার ভিউয়ার্সদেরকেও বলছি, আর ওই আর এক জঙ্গলির ভিউয়ার্সদেরকে বলছি, তোমরা কি ধরনের। কদিন আগে এই কিমা কি করে না করে সেই জঙ্গলি বলল, তোমাদেরকে এমন মানে বারে তুলে দিল, খেপিয়ে দিল যে কিমা ওর কাছে কত খারাপ। আবার আজকে দেখো সে বসে পড়েছে, কিমার মতন ভালো কেউ নেই। তাহলে তোমরা এগুলো প্রশ্রয় দিচ্ছ কী করতে, কিমাও তাই। তো তোমরা কি চাও, তোমরা নিশ্চয়ই বাড়িতে অশান্তিতে ভোগো, যার জন্য তোমরা চাও ওয়াইটিটা অশান্তিতে ভুগুক। তোমরা যদি এইসব এই যারা
কিমার ভিউয়ার্সরা আছে, যারা ওই জঙ্গলির ভিউয়ার্সরা আছে, তোমরা পুঁথিগত শিক্ষা পেয়েছো, তোমাদের পারিবারিক শিক্ষা নেই। যদি থাকতো না, তাহলে এই যে নোংরামিগুলো এরা করছে, এক তরফ থেকে নোংরামি করলো, আরেক তরফ থেকে করলো, তোমরা তাহলে আবার এই যে মিলে যাচ্ছে, তোমরা কি সেখানে লাভ চিহ্ন দিচ্ছ, তার মানে কি তোমরা এটাকে পছন্দ করছো। জানি মানে এই যে একে নোংরা বলুক, ওকে নোংরা বলুক, তারপরে এসে গলা জড়াজড়ি করুক, তার মানে তোমরা এগুলো পছন্দ করছো বলে এগুলো এরা করতে পারছে। তো যদি তোমরা ভালো ঘরের হতে, সব ভিউয়ার্সদের বলছি না, এই কিমার আর ওই জঙ্গলি, যে জঙ্গলির নামে কণিকারা কেস করেছে, যদি ভালো ভিউয়ার্সরা হতে এগুলো প্রশ্রয় দিতে না। তোমরা প্রশ্রয় দিচ্ছ বলে লেগেছে। আরেক জঙ্গলি যে কণিকা যে করেছে, কেস করার কারণ আছে, সে ঘরে বসে বসে সবার সঙ্গে শুইয়ে দিয়েছে। কাউকে নন্দায়ের সঙ্গে শুয়ে বাচ্চা বের করে দিয়েছে, কারোর বাচ্চার ডিএনএ টেস্ট করতে বলেছে, কারোর এই করতে বলেছে, কারোর ওই করতে বলেছে। এই নোংরাগুলো এই নোংরা ভিউয়ার্সরা খেয়েছে। তাহলে কি এগুলো বন্ধ হতো? এই নোংরামি হচ্ছে, কন্ট্রোভার্সি কি ছিল না? ছিল, কিন্তু এই নোংরাগুলো ঢোকার পর নোংরামি কন্ট্রোভার্সি হচ্ছে। আবার সেই শুরু করেছে এমএসএলদের নিয়ে। এদের কি কমেন্ট নিয়ে ভিডিও করা, দর্শকরা তো হাজার রকম কমেন্ট করবে, হ্যাঁ, সেই কমেন্ট নিয়ে অবধি ভিডিও করা। আর এক জঙ্গলির তো বরের কোনো শরীর খারাপ টারাপ আর কিছুই হচ্ছে না, বউ তো দিয়ে দিচ্ছে না, দামি দামি যে জিনিস যেগুলো ও দিতে পারছে না, সবই দিতে পারে, এগুলো সব অভিনয় করে পয়সার জন্যে। যাকে বন্ধুরা, আমি যেটা বলতে চাইছি, আমি বলছি যে কণিকারা অভিনয় করছে, দর্শক বন্ধুরা বুঝবে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত মাথা ব্যথা কিসের? বিশেষ করে এই দুই জঙ্গলি থামছে না। আরেকজনের তো কেস চলছে, তার কোনো চিন্তা নেই, তারপর এখন কিছু বলছে না, তারপর জানছে না যে দিল্লিতে দৌড়াতে হবে। ইউটিউবটাকে খেয়ে নিচ্ছে এই জঙ্গলিগুলো, ঢোকার পর থেকে কিমা আর এক জঙ্গলি খেয়ে নিচ্ছে, ক্যারক্যারে গলা নিয়ে বসে পড়ে। আরেকজন বাজাইরা মাসি কিমা পতিতা চুল খুলে বসে পড়ে, শান্তি দিচ্ছেন। এমনিতে তো পশ্চিমবাংলাটা গেছে চুলোর দৌড়ে। যেটা বলছি বন্ধুরা, তোমরা পারো এরকম কন্ট্রোভার্সি বন্ধ করতে, আর আমাদের পশ্চিমবাংলা আমরা পারি। আমরা কি ঠিক কিছু চুনেছি, ঠিক কিছু পছন্দ করেছি, ঠিক নেতা মন্ত্রীদেরকে চুজ করেছি বলো? আজ পশ্চিমবাংলা আগুন জ্বলছে এই কিমা টাইপের, ওই জঙ্গলি টাইপের মহিলাদের জন্য। যেরকম ইউটিউবে আগুন জ্বলছে, পশ্চিমবাংলা এরকম মানুষ আছে বলে আজ আমাদের পশ্চিমবাংলাটা উচ্ছন্ন হয়ে যাচ্ছে, চুলোর দূরেই যাচ্ছে। বন্ধুরা, এই কথাগুলো বলার কারণ হচ্ছে কি জানো? দুঃখ লাগে। যারা যোগ্য তাদের চাকরিও গেছে কিছু অযোগ্যর মানুষের জন্য, কিছু অসভ্য অশিক্ষিত লোকের জন্য। বললাম না, পুঁথিগত শিক্ষা থাকলে শিক্ষিত হয় না, পারিবারিক শিক্ষারও দরকার। আজ নেতা মন্ত্রীদের জন্য আজ আমাদের দেশ, আমাদের রাজ্য শেষ হয়ে যাচ্ছে, বিশেষ করে তো পশ্চিমবাংলা। বন্ধুরা, তোমরা বলো তো, 2011 সালের আগে যে পশ্চিমবাংলা ছিল, এখন সেই পশ্চিমবাংলা আছে না? আছে কোনো কলকারখানা, মানে কোনো অফিস, কোনো কিচ্ছু তৈরি হচ্ছে না। আমাদের ছেলেমেয়েরা কোথায় যাবে? তাহলে আমরা যদি ঠিকমতো নেতা মন্ত্রীদের চুজ করি, তাহলে কিন্তু আমাদের রাজ্য ভালো চলবে। আমরা যদি ভুলভাল করি, তাহলে আমাদের রাজ্যটা কী করে চলবে বলো? আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, আমার চোখে দেখার এরকম আমি পশ্চিমবাংলা দেখিনি। এখন যা দেখছি, তোমরা বুঝে নাও, বেশি তো ভেঙে বলতে পারবো না। 2011 সালে যে সুন্দর পশ্চিমবাংলা ছিল, ছেলেমেয়েরা চাকরি করতো, এবং গ্রামগঞ্জে ছেলেমেয়েরা অবধি আসতো কলকাতায় চাকরি করতে। এখন চাকরি নেই আমাদের পশ্চিমবাংলায়, কলকাতাতে। কি করে খাবে বলো? আর এই জঙ্গলিগুলোর কোনো চিন্তা নেই, কে অভিনয় করছে, কে কী করছে, এই জঙ্গলিগুলো শুরু করে দিচ্ছে। আমার বলার কারণ হচ্ছে, ইউটিউব তোমরা শান্তি করতে পারো যদি এই জঙ্গলিগুলোকে ভিউ না দাও, কমেন্টের মাধ্যমে এই জঙ্গলিগুলোকে তোমরা জুতোর বাড়ি মারো। এমএসএলরা অভিনয় করতে দাও, তারা তো কাউকে কাটাছেঁড়া করছে না, তারা নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি করছে। তোদের এত কিসের চুলকানি? এইটা আমি বলার জন্য ভিডিওটা করলাম। একজন দুজন মানুষ বলে চুপ হয়ে গেছে, কিন্তু এরা কাকে কালনাঙ্গিনী বলেছে, সে সত্যি কালনাঙ্গিনী, তার গায়ে লেগে গেছে। কেউ তো কারোর নাম বলেনি, কিন্তু ইউটিউবটাকে শান্তি থাকতে দেবে না। এদের মতো মহিলাদের জন্য, এদের মতো মানুষদের জন্য, এদের মতো লোকজনদের জন্য আজ আমাদের পশ্চিমবাংলার অবস্থা খারাপ, ইউটিউবেরও অবস্থা খারাপ। আমি শুধু উদাহরণটা দিলাম, একটা দুটো তো নেই, পশ্চিমবাংলা অনেক আছে। বন্ধুরা, এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম, মনটা খুব খারাপ হয়ে আছে, বিশ্বাস করো। কিছু ভুল মানুষের জন্য, যারা কষ্ট করে ডিগ্রি পেয়েছে, যারা কষ্ট করে পরীক্ষা দিয়ে একটা জায়গায় গেছে। কত গরিব মানুষের ছেলেমেয়েরা আছে বলো তো? আমাদের ঘরের ছেলেমেয়েরা কত কষ্ট করে আমরা বাবা মারা পড়াশোনা শেখাই, একটা ডিগ্রি হাসিল করাই।
তারপরে যদি এরকম চাকরি পেয়ে যারা যোগ্য তাদেরও যদি চাকরি চলে যায় কিছু অযোগ্য লোকের জন্য, তাহলে কষ্ট হবে না? তা আমাদেরকে এবারে ঠিক করতে হবে কোন নেতা মন্ত্রীদেরকে আমরা ভোট দেব। সবাই কিন্তু সমান, কম বেশি, কিন্তু হ্যাঁ যারা বেশি খারাপ তাদেরকে আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে, যারা ভালো তাদেরকে একটু একটু আনতে হবে, যারা আমাদের চিন্তা করছে। নেতা মন্ত্রীরা কারোর চিন্তা করে না। আর ঠিক এই ইউটিউবে ঠিকঠাক এই জঙ্গলিগুলোকে শায়েস্তা করা যাচ্ছে না। টিনারকে নিয়ে ছিঁড়ে খেলো এরা সব কটা, আবার এখন শুরু করেছে এমএসএলদের নিয়ে। এমএসএলরা যা খুশি করছে ছেড়ে দে না ভাই, তাদের ব্লগ তারা কি করছে না করছে তার তোদের এত মাথা ব্যথা কিসের? জানি না বন্ধুরা আমার কথাটা তোমরা কতটা বুঝবে। আমি শুধু আমার দর্শক বন্ধুদেরকে বলতে পারি, তোমরা যদি এই জঙ্গলিদেরকে না ভিউ দাও বা যারা অভিনয় করছে তাদের যদি এই নাটক বুঝে যদি ভিউ না দাও, এরা সবাই ঠিক হয়ে যাবে। আর এই কিমা নামে নামক আর ওই যে যাকে কালনাগিনী বলেছে তারা এনেছে এই নোংরা কন্ট্রোভার্সি। ওই কালনাগিনী অরিজিনাল কালনাগিনী বলেই গায়ে লেগেছে, কারোর তো নাম নেয়নি। এর তো দরকার খুঁচিয়ে কন্টেন্ট করা। চলো বন্ধুরা অনেক কথা বললাম। এই জঙ্গলিগুলো আবার সেই 2022-এর যেরকম করেছিল আবার শুরু করে দিয়েছে। তোমরা ঠিক করতে পারো ওইটি শান্ত করতে। ওইটিও যেরকম উচ্ছন্নে যাচ্ছে পশ্চিমবাংলাটাও যাচ্ছে। তা আমরা যদি ঠিক না হই, না ওইটি ঠিক হবে না পশ্চিমবাংলা ঠিক হবে। কেউ ভাবছে আমি তো ভালো মন্দ খাচ্ছি, আমার কি আছে, অন্য বাড়ি কী হচ্ছে না হচ্ছে দেখা বয়ে গেছে। না, সবাই যদি আমরা ভালো চিন্তা ভাবনা করি তাহলে আমাদের বাংলা ঠিক ভালোভাবে চলবে। জানি না কি হচ্ছে, ভগবানই জানে কি হবে না হবে। আর এরা দেখো খেদে কাজ নেই, স্বামীদের দুটো পয়সা কম না কি ঢম মেরে মিথ্যে কথা বলে বসে পড়ছে লোককে নিয়ে কাটাছেড়া করে পয়সা রোজগার করতে দামি দামি জিনিস কিনছে। কেন যদি মনে হয় কিনতে হয় ইউটিউবটাকে শান্তি দিয়ে ভালো কিছু দেখিয়ে কেন। আর কাঁই ভালো লাগছে না, বুঝেছিস? 2 জঙ্গলিকে বললাম এই কিমা শোন, আর এক জঙ্গলিকে বললাম শোন আমি কাউকে ভয় পাই না ভগবান ছাড়া, বুঝেছিস তো? তোদের মতন আমি ছেঁচড়া না, যা বলি সামনে বলি, দম রেখে কথা বলি। শালা ঘরের মধ্যে বসে বসে ক্যামেরা খুলে লোককে নোংরা কথা বলবে, আবার যখন থানা পুলিশ হবে তখন অন্য লোককে ডেকে নেবে। বন্ধুরা আর এক জঙ্গলির জন্য আমি কোথায় ফেসে আছি তোমাদেরকে বলবো। তো আর ভিডিওটা বড় করলাম না, অনেক বড় হয়ে গেল এমনিতেই। তো এখানে রাখছি। আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোন নেতাকে আনবো, তোমাদের শুধু আমি একটুখানি বলে গেলাম 2011-র আগে আমাদের পশ্চিমবাংলা কী ছিল আর এখন পশ্চিমবাংলার অবস্থা কি একটু ভেবে নাও। যার জন্য আমি ভিডিও করে এই ইউটিউবের দর্শকদেরও বললাম, আমার পশ্চিমবাংলার মানুষদেরকেও বললাম আমাদেরকে চেঞ্জ করতেই হবে আমাদের সবার ভালোর জন্য। কে কোথায় কী লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কে কী কোথায় কী দিচ্ছে এগুলো দেখলে হবে না, আমাদের রাজ্যটাকে আগে ঠিক করতে হবে। তো চলো বন্ধুরা এখানে রাখলাম, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।